আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা ভালো আছেন। তো আজকে আমরা পার্ট 7 নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো গত পর্বে যে একটা ইমেজ আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম কানভাতে। তো সেই কানভাতে আপনি যখন ইমেজটা সেভ করেছেন তো এরপরে আপনি অফ পেজ এসইও আপনারা কিভাবে করবেন। এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এসইও করা লাগবে এবং এসইওটা করলে ফাইবারের অ্যালগরিদম বিভিন্ন রকম ভাবে কিন্তু গিগ গুলা এই যে উপরে র্যাঙ্কিং এর জন্য সেটা সহায়তা করে। তো বিভিন্ন রকম এখানে ফ্যাক্টর কাজ করে। তো এটার জন্য আপনাকে বলা যাবে না যে কিভাবে আপনার গিগটাতে আপনার র্যাঙ্কিং করবে। তা আসলে আপনাকে কিন্তু সঠিক পদ্ধতিগুলো সবগুলো যদি আপনি করে রাখেন তাহলে আশা করা যায় যে আপনার গিগটা উপরের দিকে আসবে এবং তখন পার্টি আপনার এই গিগটা অবশ্যই দেখবে, দেখে কিন্তু আপনাকে কাজ দিতে বাধ্য। আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটা কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডিসক্রিপশন লিখবেন, একটা ইমেজ কিভাবে দিবেন এবং সেটার এসইও প্রত্যেকটাতে আপনার কিওয়ার্ড দেয়া লাগবে। অতিরিক্ত কিওয়ার্ডও দেয়া যাবে না অন পেজ এসইও বলতে, যে এই যে এখানে লিখেছে যেটা টাইটেল এর মধ্যেও কিন্তু কিওয়ার্ড গুলো কিন্তু দেওয়া লাগবে এবং ডিসক্রিপশনও দেওয়া লাগবে এবং এই যে ইমেজটা করেছে এখানেও কিন্তু তারা অফ পেজ এসইও করে দিয়েছে, ইমেজকে কিন্তু তারা অপটিমাইজ করেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু প্রিমিয়াম কোর্স, আগে বলে রেখেছি আপনাদেরকে, আবারও বলছি বারবার, এগুলোতে কিন্তু এগুলো কিন্তু সবাই দেখায় না। আর যারা দেখায় ডিটেলসে এত দেখাবে না, আমি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি পানির মতো সহজ করে, যাতে আপনারা এটা করতে পারেন। আপনারা যখন ইমেজগুলো সেভ করবেন তো সেভ করলে ইমেজটা দেখেন আসবে। জাস্ট হলো এটা ওপেন করার আগে আমি একটু দেখাই দিই যে আপনাকে যে এই আপনার এখানে একটা টাইটেল আপনাকে দিতে হবে। এই টাইটেলটা আপনি কিভাবে দিবেন, বিভিন্ন প্রোফাইলে আগে কিন্তু একটু সার্চিং করা লাগবে। জাস্ট হলো আমি আগে প্রোফাইলটা দেখাচ্ছি কিভাবে আপনি জাস্ট হলো গিগটার আপনার টাইটেলটা আমি দেখাচ্ছি আগে। এই টাইটেলটা আপনি কিভাবে করবেন এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আরো ডিটেলস দেখাবো যে আপনি টাইটেল, ডিসক্রিপশন এগুলা কিভাবে আপনি সব কপি করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবো যে সার্ভিসগুলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো কিভাবে আপনি অ্যাড করতে পারেন। এই কাজগুলা সবগুলাই কিন্তু আপনি দেখাবো এবং ইমেজগুলো অ্যাড করে দিব আপনাকে। তো আজকে শুধু আমি এই টুকু আমি দেখাচ্ছি যে টাইটেলটা, এটা জাস্ট হলো এটা শুধু না, এরকম কিছু বেশ কিছু আপনি যেই সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন, আমি যেরকম লিড জেনারেশন নিয়ে দেখাচ্ছি, তো আপনি এখানে সেটা ক্লিক করবেন। গ্রাফিক্স ডিজাইন হলে, লোগো ডিজাইন হলে, টি শার্ট ডিজাইন এর আগে আমি দেখাইছি, তো এরকম যেটাই হোক সেটা ক্লিক করে আপনি সে রিলেটেড আপনি এখানে গিগগুলো আপনি ওপেন করবেন, করে এখান থেকে আপনি জাস্ট একটু আইডিয়া জেনারেট করবেন। এবং আবারও বারবার বলছি কিন্তু যে কপি করবেন না একবারে, একবারে কপি করলে কিন্তু কপিরাইট ইস্যু হবে। বললাম প্রথমেই কিন্তু আপনি কাজ পাবেন হয়তোবা এইভাবে কাজ করলে, কিন্তু তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তো এরকম বিভিন্ন গিগ আপনি ওপেন করে একটু জাস্ট আইডিয়া নিয়ে কুইল বোর্ডে যে এখানে জাস্ট হলো এইগুলো কিছু কিছু করে দিয়ে একটা সুন্দর সুন্দর টাইটেল আপনি ইউজ করে নিতে পারেন। আপনি আশা করি বুঝতে পেরেছেন এই টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ এবং এই টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকা লাগবে। আপনি যদি ওয়েব ডেভেলপার হন, ওয়েব ডেভেলপার, লোগো ডিজাইনার হলে লোগো ডিজাইনের কিছু এরকম মেন কিওয়ার্ডগুলো আপনার এখানে দেওয়া লাগবে। দেখেন ইনি এখানে দিয়ে রেখেছে, এখানে ইনার দেয়া আছে দেখেন, B2B লিড জেনারেশন এরকম কিছু। এখানে আমি যে ইমেজটা সেভ করেছি, যে ইমেজটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, এই ইমেজটা এটাতে যদি আমি এখন রিনেম করি, রিনেমের জায়গাতে আমি একটা টাইটেল লিখে রেখেছি, সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দেই। টাইটেল আমি আগে চুজ করে রেখেছি, আপনাদেরকে আগেই বলেছি যে টাইটেলটা আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন। তো এখানে যদি আমি রিনেম করি, করে এখানে টাইটেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখন ডান বাটন ক্লিক করবেন, করে এখানে প্রপার্টিতে ক্লিক করবেন নিচে এসে। এরপরে আপনারা এখানে যখন আসবেন দেখেন এখানে টাইটেলটা এখানে আছে, তারপরে আপনি ডিটেলসে ক্লিক করবেন। তো ডিটেলসে ক্লিক করলে দেখেন এখানে আপনার টাইটেল এখানে কিছুই দেয়া নাই এখানে। তো এই টাইটেলটা আবার আপনি এখানে এসে পেস্ট করবেন, পেস্ট করার পরে একটা ইন্টার দিবেন, দেওয়ার পরে আবার এখানে সাবজেক্টের জায়গাতে আপনি টাইটেলটা পেস্ট করবেন, তারপরে এটা ইন্টার দিবেন। তো দেখেন এখানে আমি কিন্তু খুব সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছি যে আই উইল ডু কোয়ালিটি লিঙ্কডইন টু জেনারেট B2B লিড জেনারেশন লিস্ট উইথ অ্যাকুরেসি। তো এর মধ্যে কিন্তু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি এবং পরে ডিসক্রিপশনেও কিন্তু আমি এগুলো দিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনি 5 স্টার এরকম দিয়ে নেবেন। আর এখানে কি করবেন, এই 2-3টা করার পরে আপনি আবার এখানে অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন, করে ওকে করবেন, কারণ এটা একবারে হবে না। দেখবেন আবার আপনি প্রপার্টিজে চলে যাবেন নিচে, এরপরে আপনি কি করবেন, আবার ডিটেলস আসবেন, ডিটেলস আসবে
এটা ঠিক থাকলে ঠিক থাকবে, না হলে যদি এটা আবার চলে যায় আবার আপনি দিয়ে নেবেন। আর তারপরে এখানে ট্যাগের জন্য আপনি কি করবেন, এখানে ট্যাগের জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হলো এখানে keyword.io। তো keyword.io তে আপনি চলে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো এখানে কিওয়ার্ড রিসার্চ করা যায়, তার মধ্যে আপনার কিন্তু এখানে দরকার ফাইবার। আপনি ফাইবারে ক্লিক করবেন, এরপরে আপনি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে রাখবেন, কারণ ইউনাইটেড স্টেটস এর আপনি এখান থেকে কাজগুলো আপনি করলে আপনি কিন্তু এখান থেকে আউটপুট বেশি পাবেন। তো সেই কারণে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনি ইউনাইটেড স্টেটস আপনি এখানে দিয়ে রাখবেন। আর এখানে আপনি যেহেতু আমি লিড জেনারেশন এখানে দিচ্ছি, তাহলে এটা বলে যদি আমি সার্চ দেই তাহলে দেখেন বেশ কিছু আমাকে এখানে সাজেস্ট করে দিবে। একটু নিচে নামবেন, নিচে নামলে আপনি এখান থেকে জাস্ট যদি এরকম করে আপনি এখানে আসলে বন্ধ করে দেবেন, একটা করে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে এবং এখান থেকে আপনি তখন এটা এক্সপোর্টে ক্লিক করে আপনি এখানে ডাউনলোড করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে এটার জন্য। তো যদি সাইন আপ আপনি না করতে চান তাহলে কোনো দরকার নেই, এটা আবার ক্লিক করলে এটা উঠে যাবে। আমি জাস্ট এইভাবে কিন্তু কপিও করে নিতে পারি। দেখেন আর একটু বাকি থাকলো কিনা, তাহলে আপনি একটু শিফট ধরে একটু নামবেন, তাহলে এইভাবে আপনি কপি করে নেবেন। কন্ট্রোল সি আপনি কপি করে নিলেন, করার পরে আপনি কি করবেন, এই ফাইলটাতে আবার চলে যাবেন, জাস্ট এখানে বসাই দিবেন এখানে। তারপরে এখানে আপনি আপনার চ্যানেলের নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যে লিড ওয়ার্কস, তো এখানে আপনি এটা দিতে পারেন। আর কপি করার পরে প্রতিটা ট্যাগে কিন্তু আপনি একটা করে কমা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখবেন এটা আমি চ্যানেল, এটা আমি প্রোফাইল নেমটা আমি এখানে একটু দিয়ে দিলাম, আমার নামটাও দিয়ে দিলাম এখানে। আশা করি বুঝতে পারছেন। এবার তো এখানে কমেন্টসে আপনি এই ডেসক্রিপশনটা যেটা আপনি এখানে লিখেছিলেন আপনার প্রোফাইলে জাস্ট আছে যেটা, সেটা আপনি কপি করে এটা এখানে বসাই দিবেন। কমেন্টে আমি ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে ইন্টার দিবেন আবার, তারপরে আবার একবার অ্যাপ্লাই দিবেন, দিয়ে ওকে করবেন। তারপরে আবার এখানে যাবেন প্রপার্টিজে, এরপরে আবার দেখেন এখানে এসে ডিটেলস এসে আপনি দেখবেন সব ঠিক আছে কিনা। তারপরে অথরের জায়গাতে আপনি ফাইবারের আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন অথরের জায়গাতে। প্রোফাইল নেমটা আমি দিয়ে দিলাম, ইন্টার দিলাম। তারপরে ডেট টেকেন কানভা, এখানে কানভা দিয়ে করা হয়েছে। আর যদি আপনি ফটোশপ দিয়ে করেন এখানে এটাই দেখাবে। কপিরাইট জায়গাতে আপনি এখানে ফাইবারের আপনার প্রোফাইল লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন, ফাইবারের প্রোফাইল লিংকটা আপনি দিয়ে দিবেন, ইন্টার দিবেন। জাস্ট এটা তাহলে আপনার কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে যাবে আপনার এখান থেকে যদি কেউ কিছু ইউজ করে তাহলে। তারপরে দেখেন এখানে সবগুলাই ঠিক থাকবে। এরপরে আপনি আবার অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ওকে করবেন। এরপরে দেখেন এখানে আমি এটা কিন্তু আমি ডিসক্রিপশনে এখানে একটা জেপিজি ইমেজ নিয়েছি এবং এর মধ্যে এটা ইউজ করেছি। আর এখানে দেখেন সবই আপনার এখানে ট্যাগ কিন্তু এগুলো সবগুলো শো করছে। আর একবার আপনি প্রপার্টিজে ঢুকে দেখে নেবেন যে ডিটেলস এসে যে সব ঠিক আছে কিনা, 5 স্টার ঠিক আছে। তারপরে টাইটেল, সাবজেক্ট, ট্যাগ, কমেন্টস, অথর সবগুলাই ঠিক আছে এখানে। তাহলে আপনি এখন ওকে করে বের হয়ে যাবেন। বুঝতে পেরেছেন, এইভাবে আপনার ইমেজটা অপটিমাইজ হয়ে গেল। এখন আপনার কাজ কমপ্লিট। এইটা আপনি গিগে তখন এই পাবলিশ করলে এই ইমেজটা শো করবে, কাজ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আপনি ইমেজ কিভাবে অপটিমাইজ করবেন। আমি কিন্তু সেটাও আজকে দেখাই দিলাম। পরের পর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা টোটালি গিগ কিভাবে পাবলিশটা করে নিতে পারেন। এই যে এখানে এসে আপনারা ক্রিয়েট এ নিউ গিগ, এটা এর জন্য আমাদের সাথেই থাকবেন। আর আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আমাদের পরিবারের এখনো যারা সদস্য হননি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখার প্রয়োজন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।